দর্শক, আমরা এই মুহূর্তে আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে অবস্থান করছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের পীরগাছা গ্রামে, যে গ্রামটিতে এরকম হস্তশিল্পের কাজ করা হয়। এরকম হস্তশিল্প নিয়ে কাজ করছে এমন একজন লোকের সাথে আজ আমরা কথা বলছি। আমাদের সঙ্গেই থাকুন। আমাদের আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি একটু প্রথমে বলবেন আপনার নাম এবং এই যে আপনি ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, আপনারা কত বছর যাবত এই ব্যবসা করছেন? বাবলু নকরের আমার নাম, পীরগাছা মধুপুর, জেলা টাঙ্গাইল, ফুলবাগচালা। এটা আমি 99 সাল থেকে আমি আগে ঢাকায় গিয়েছিলাম একটা রিক্সা চালানোর জন্য কিনা। রিক্সা চালানোর থেকে পরে আইডিয়াস একটা দোকান আছে, ওইখানে আমাদের লোক একজন কাজ করে, ওই পাশাপাশি একটা বসতাম, সারাদিন কাজ করে একদণ্ড। পরে এলো আমার কুটির শিল্পের একটা আকর্ষণ আসছে আর কিনা। ওই আকর্ষণ থেকে আমার এলো এই কাজের আগ্রহীটা আর কিনা বেড়ে গেছে। 2000 সালের থেকে আমাদের এই গ্রামে একটা কুটির শিল্প ট্রেনিং দেওয়া হয় ক্যারিটাস থেকে। ওইখান থেকে আমি একটা চাট্র পেয়ে গেলাম। চাট্র পাওয়ার পরে আমার এই ব্যবসা, বাঁশের ব্যবসা কাজটা শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে তাদেরকে ডাকার পরে কাজ টুকটাক কাজ করতে করতে তারা আমার সাথে জড়িয়ে পড়লো। জড়িয়ে পরেই আমার এত দূর আমি গেছিলাম। আসলে আমাদের কাজটা ছিল আগে আদিবাসীর কালচারের একটা কাজটা ছিল। ওই কালচার আস্তে আস্তে জনপ্রিয় হয়ে গেল আর কিনা। এইভাবেই এই পর্যন্ত আছি। আমার 113টা আইটেম আছে। 113টা আইটেম আছে। 113টা আইটেমের থেকে আমরা যেটা অর্ডার আসি ওইটাই কাজ করি, যেটা অর্ডার আসে এইভাবে কাজ করি। আমি দোকানও দিয়েছিলাম, দোকানেতে মাল উঠাইতে পারি নাই, আমি দোকান বাদ দিয়েছি। এখন আমি আমার যেখানে কাজ করি এইখানে আমি কাজ করি। আচ্ছা, এই যে দাদা, আমরা আগেকার দিনের আমরা এখানে একটি ক্ষুদ্র কুটির শিল্প দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত চমৎকার। আগেকার যে আদিবাসী ছিল তাদের একটি স্পষ্ট নিদর্শন। কিন্তু আপনি আমাকে এটা সম্পর্কে একটু বলুন। এইটা আমি দেখলাম যে আমাদের কালচারের গুলা সবগুলো হারিয়ে যাইতেছে। হারিয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে না, কিছু আমাদের কালচারের জন্য ধরে রাখতে পারি, তার জন্য আমি এই ডুল তৈরি করি। তারপরে যে দেখেন এই যে বাস্কেট, এটা হলো আমাদের ঐতিহ্য বাস্কেট। আচ্ছা, এই ঐতিহ্য এটা নতুন যখন আমরা আত্মীয় একটা সম্পর্ক করতে যাই, আমাদের এই বাস্কেটটা লাগবে এবং এই জুঙ্গাটা লাগবে। এইখানে যতগুলি জিনিসপত্র এইখানে ঢুকে আমরা নতুন বরণ করে ফল ফ্রুট যেগুলো আছে সেগুলো। আর এই যে আপনি দেখতেছেন গারো ডুল, এই গারো ডুলটা হারিয়ে যেত, এটাও ধরে রাখার জন্য আমি চেষ্টা করতেছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমি 2 বছর ধরে গারো ডুলো কাজ করতেছি। এইটাও ঝুলন্ত ল্যাম্প, এটাও ঝুলন্ত ল্যাম্প। এটা আমাদেরকে সহযোগিতা করেছে আদ্রিয়ানা, জার্মানি, বাংলাদেশে যেগুলো যারা ভলান্টিয়ার আসে ঘুরতে, এই সে লেখাপড়া করতো, বাস নেই, আমাদেরকে 2টা আইটেম কাজ শিখে গেছে। সে অনেক আইটেম সে কাজ এখান থেকে শিখে গেছে। আমাদেরকে কাজ শিখিয়েছে প্রায় 15 থেকে 22 দিনের মতো আমাদের কাজ শিখে গেছে। আমরাও তাদের কাছ থেকে আমাদের জন্য শুধু একটা আইটেমই দেওয়া হয়েছে, এই একটা আইটেম, আর বাঁশের টাল, থালি, ডিশ, ওইগুলি। কিন্তু এটা আমাদের জন্য এখন বর্তমানে ভালো আর কি বাজার পাই। এটা হলো আমাদের গারো কালচার। গারো কালচার, এটা দিয়ে আমার শুরু ব্যবসা। ফার্স্ট সিরিয়ালে ব্যবসা শুরু হলো এটা দিয়ে। এটা দিয়ে আমার সিরিয়াল ব্যবসা শুরু হলো এটা দিয়ে। আর দ্বিতীয়ত হলো দ্বিতীয় সিরিয়াল এলো এই যে এইটা হলো দ্বিতীয় সিরিয়াল আসছে আর কি। এটা দিয়ে আমরা কি করি, বা আপনার এটা কি ধরনের ক্ষুদ্র কুটির শিল্প? এইটা এইটা ব্যাগ, যেটা দিয়ে ব্যাগ তৈরি করতাম, সাইড ব্যাগ, মেয়েদের ব্যাগ, সাইড ব্যাগ। এটা দিয়ে পরে দেখা যায় যে অর্ডার দেয় ছাইনি, বেদের ছাইনি, বেদের ছাইনি, সুন্দর একটি টিট এর মতো দেখা যাচ্ছে, পরিবেশন করা যাচ্ছে, চা কফি পরিবেশন করা যাচ্ছে। আর এইটা বেদের, এটা আমাদের ন্যাচারাল বাঁশের।
আচ্ছা, খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাঁশের একটি চা কফি পরিবেশন করার একটি সুন্দর পরিপাটি জিনিস আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র কুটির শিল্পের। আপনারা ইচ্ছে করলে এটি গ্রহণ করতে পারেন সানন্দে। আমরা আরো দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতেই যেটি টি বক্সটি এক সময় তারা ব্যবসা শুরুতেই শুরু করেছিল, এটির ফার্স্ট সিরিয়াল হিসেবে ধরে রেখেছে। আমরা আপনাদেরকে আইবিএম টেলিভিশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। শুধু দর্শক এখানে দেখতে পাচ্ছি সেই আগেকার দিনে যে হ্যাজাক লাইট ছিল, সেই হ্যাজাক লাইট কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা দর্শক, আমরা শুনছিলাম সেই আদিবাসীদের একেবারে হারিয়ে যাওয়া ঐতিহ্যের কথা, যে ঐতিহ্যের একটি ডুল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ডুলটি দিয়ে কখনো কখনো যে বাড়িতে মেহমান আসতো তারা এই ডুলটি বাজাতো এবং এই ডুলটি বাজানোর পর অন্যান্য বাড়ির লোকজন কিংবা মানুষ বুঝতে পারতো যে তাদের বাড়িতে মেহমান আছে। তারা এভাবেই মেহমানদেরকে সম্মান করত, মেহমানদারিত্ব করত। দর্শক আসলে সত্যি আজ আমরা এমন কিছু দেখেছি যে ক্ষুদ্র কুটির শিল্পগুলো একেবারে বিপন্নের পথে। শুধু দর্শক, আজ আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলছি যিনি দীর্ঘ 20 থেকে 22 বছর ক্ষুদ্র কুটির শিল্পের কাজ করছেন। শুধু এটিই নয়, এই ক্ষুদ্র কুটির শিল্পে তিনি একদিকে যেমন বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসছে, অপরদিকে আমাদের বাংলাদেশকে ক্ষুদ্র কুটির শিল্পে বিভিন্ন রাষ্ট্রেও তুলে ধরেছেন। আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এই কার্ডটি শার্ক হ্যান্ড কার্ড, অর্থাৎ শার্কভুক্ত যতগুলো দেশ আছে সেখান থেকে তিনি এই কার্ডটি পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করে এবং সেখান থেকে এই শার্কভুক্ত হিসেবে তিনি পুরস্কার পান। সেই বাবলু নক্রেক, যিনি এই ক্ষুদ্র কুটির শিল্পে দীর্ঘ বছর যাবৎ কাজ করছেন, সত্যিকার অর্থে সেই বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্পের অর্থাৎ আনুমানিক 128টি পণ্য কিন্তু তারা তৈরি করে থাকে। এবং শুধু এটি বাংলাদেশই নয়, এটি বাংলাদেশের পাশাপাশি দেশ বিদেশেও একটা সময় রপ্তানি করা হতো, কিন্তু এখন বিভিন্ন অসুবিধা কারণে তারা এটি দেশের বাইরে এখন রপ্তানি করতে পারছে না। এই প্রোডাক্টগুলো আপনি কোথায় বিক্রি করছেন এবং বিক্রি করতে গিয়ে আপনাদের যোগাযোগ ব্যবস্থার কোনো অসুবিধা হচ্ছে কিনা? ধন্যবাদ। আসলেও আমরা কুটির শিল্প কাজ করি, কিন্তু গাইলো যোগাযোগ মানে গাড়িতে উঠাই দিই, গাড়িটি উঠাই দিই আবার নিয়ে রেখে আসি। এখন সেই রকম সিস্টেম নাই, সুন্দরবনে উঠাই দেই আর এলো গাড়িতে উঠাই দেই, ওইখানে গাড়ির লোক থাকে বা আমার ছেলে যায় বা আমি যাই, আমার সদস্য যারা আছে তারা যায়, তাদেরকে দিয়ে আসি। এখন আমরা লোকাল ব্যবসা করি। আগে মনে করবা এই বেকারি মাল ব্যবসা করতাম, শোরুমে মাল দিতাম। এখন এই সিস্টেম নাই, এখন এলো লোকাল বাজারে বিক্রি করছি এবং আপনারা কি লাভবান হচ্ছেন? এখন বর্তমানে আগে যে মনে কর স্বপ্ন ছিল, অনেকগুলি মাল নিতাম, 22 জন সদস্য ছিল, 22 জন সদস্য থেকে এখন বর্তমানে 12 জন কাজ করে সারা বছর, 12 জন কন্টিনিউর সারা বছর, এটা মানে মাপ নাই। আচ্ছা, ওইভাবেই মনে করবো লোকাল ব্যবসা করে আমি খুব ভালো আছি। শুধু দর্শক, আজ আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলছি যিনি দীর্ঘ 20 থেকে 22 বছর ক্ষুদ্র কুটির শিল্পের কাজ করছেন। শুধু এটিই নয়, এই ক্ষুদ্র কুটির শিল্পে তিনি একদিকে যেমন বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসছে, অপরদিকে আমাদের বাংলাদেশকে ক্ষুদ্র কুটির শিল্পে বিভিন্ন রাষ্ট্রেও তুলে ধরেছেন। আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এই কার্ডটি শার্ক হ্যান্ড কার্ড, অর্থাৎ শার্কভুক্ত যতগুলো দেশ আছে সেখান থেকে তিনি এই কার্ডটি পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করে এবং সেখান থেকে এই শার্কভুক্ত হিসেবে তিনি পুরস্কার পান। সেই বাবলু নক্রেক, যিনি এই ক্ষুদ্র কুটির শিল্পে দীর্ঘ বছর যাবৎ কাজ করছেন। আচ্ছা, আপনারা তো এগুলো তৈরি করছেন, এগুলোর পেছনে অর্থের যোগানের হিসাবে সরকারের কাছে কি কোনো সহযোগিতার আশ্বাস? আসলে সরকারকে ধন্যবাদ জানাই আমাদের জন্য সহযোগিতা করে, এবং যদি আমরা নিতে যাই
তখনই আমাদেরকে বলে যে জমির কাগজ চাই। আমাদের আসলে মধুপুরে টাঙ্গাইল জেলায় আমাদের আদিবাসীর জমির সেরকম মনে করেন হাতে মানে কাগজ নাই। আমার বাপ দাদার কাছে কোনো জমি এখানে নাই, দুই একটা আছে। এটা হলো মনে হঠাৎ করে থাকে আর কিনা, কিন্তু হলো সরকারের কাছে আমি ধন্যবাদ সহযোগিতা চাই। সে যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো, এবং ন্যাচারাল বাঁশ বেতের আমরা কুটির শিল্প আরো মানে এগিয়ে যাওয়ার জন্য আরো মনে করব আমরা সক্ষম হবো, এবং আরো সুন্দরভাবে আমরা চলতে পারবো, এবং ন্যাচারাল কুটির শিল্প আর আমরা তুলে ধরতে পারবো। শুধু দর্শক শুনছিলেন একজন উদীয়মান উদ্যোক্তার কথা, যিনি এ ধরনের ক্ষুদ্র কুটির শিল্প তৈরি করছেন বহু বছর ধরেই। ওনার প্রত্যাশা হচ্ছে যদি সরকার ওনাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে, একদিকে যেমন দেশের চাহিদা মেটাতে পারবে, অপরদিকে দেশের চাহিদা মিটিয়ে এই ক্ষুদ্র শিল্প কুটির শিল্প বৈদেশেও রপ্তানি করা যাবে এবং বাংলাদেশের সুনাম বয়ে আনবে, এমনটি প্রত্যাশা করছে। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন আমাদের দেশে যারা বেকার রয়েছে, তিনি বেকার যুবকদেরকে তিনি এই ক্ষুদ্র কুটির শিল্পের প্রতি একেবারেই নিরলসভাবে আহ্বান জানিয়েছেন। তিনি তাদেরকে এই কাজগুলো শিখিয়ে দিবেন এবং তাদেরকে তিনি আমন্ত্রণ জানাচ্ছে যে আমাদের বেকারত্ব দূর করার জন্য তিনি সদা প্রস্তুত এই ক্ষুদ্র কুটির শিল্পকে তাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। দর্শক, আজকে আইবিএম টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে সেই হারিয়ে যাওয়া সেই আদিবাসীর ক্ষুদ্র কুটির শিল্পতে আজকে তুলে ধরলাম। আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্বপ্নের নীর। যে নীরে একটা সময় পাখি বসতো, যে নীরে বসে পাখি আপন মনে গান গাইতো, কিন্তু দুঃখের বিষয় সেই নীরগুলো এখন কালের পরিক্রমে হারাতে বসছে। জানাতুল ফারুকী, আইবিএম টেলিভিশন।